মূলত ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগের রাজনীতি শুরু হয়েছে। তার আগে কিন্তু বাকশাল ছিল। ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ অফিসারের সিগনেচারে নির্বাহী আদেশে বাংলাদেশ আওয়ামী লীগ নামে দলটা রাজনীতি শুরু করেছে বাকশালের পরে। তো যে দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে প্রতিষ্ঠিত, সেই দল নিঃসন্দেহে যে কোনো নতুন রাজনৈতিক দলকে স্বাগতম জানাবে, সাধুবাদ জানাবে। ছাত্ররা রাজনৈতিক দল করবে, এতে কোনো বাধা বা বিপত্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নেই। একটা বিষয় থাকে, আমরা সব সময় বলি যে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কিংবা চেয়ারম্যান তারা হচ্ছে যে ডিরেক্টিং মাইন্ড অ্যান্ড উইল, তারাই কিন্তু নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোলিং অথরিটি বা সুপারভাইজিং অথরিটি অফ ইজ এমপ্লয়িজ। কোম্পানির কর্মচারী কর্মকর্তারা কিভাবে পরিচালিত হবে সেটা আপনার চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টররা করবেন। ছাত্রদের চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর কে, এটা তো আমরা এখনো জানি না, বা আমি জানি না অন্তত। সেক্ষেত্রে এই অভিভাবকের বিষয়টি, স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, তাদের মধ্যে আছে কিনা জানি না, সেজন্য আমি শঙ্কা প্রকাশ করছি। যার কারণে দেখুন, সাবেক সমন্বয়ক যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে 2018 সাল থেকে সম্পৃক্ত ছিলেন, জড়িত ছিলেন, এবং যাদের অবদান অনস্বীকার্য, এবং জুলাই আগস্টের যেই আন্দোলন এবং বিপ্লব, অনেকে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান অনেক কিছু বলে থাকেন, আমি এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি টার্মিনোলজিটা ইউজ করছি। এটা একটা বিপ্লবের মতো হয়েছে। তো সেখানে এই শরিকজন, অংশীজন যারা ছিল, তাদের মধ্যে যদি আপনার এই বিভাজন কিংবা দ্বিধা বিভক্তির বিষয় হয়, এবং আজকে আমরা দেখেছি যে প্রাইভেট ইউনিভার্সিটি বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে ডিসপিউট, আমার মনে হয় যে স্টেজটা বোধহয় প্রিম্যাচিওর, তাই না? প্রিম্যাচিওর। তারপরেও আমি তাদের সাফল্য কামনা করি। উদ্বেগ বা উৎকণ্ঠা বা অভিযোগের কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে যে আপনার একটা বিতর্কের অবতারণা হয়। সেটা কেমন? একজন উপদেষ্টার পদত্যাগ কিন্তু ছাত্র সমন্বয়কদের মধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শেয়ার হোল্ডাররা রয়ে গেছেন। কোম্পানির সকল ডিরেক্টর আপনার ওই ফর্ম 12 লয়ের ছাত্র, তো ফর্ম 12 সাইন করেননি, অথবা রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ তাদের আপনার ওই রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করেনি। এখানে এখনও আপনার তাদের শেয়ার রয়ে গেছে। শুধু শেয়ার মানে রয়ে গেছে তা না, তাদের ডিরেক্টর রয়ে গেছে ওই কোম্পানিতে। এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে আমি একটা কোম্পানি হিসেবে যদি ধরে নেই, তাহলে সেখানে শেয়ার হোল্ডার ডিরেক্টর হিসেবে আরও 2 জন রয়ে গেছেন। সে কারণেই বলছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সরকারে থাকা অবস্থায় পত্রপত্রিকায় এবং ওনারা নিজেরাই বলেছেন যে নতুন দল গঠন করলে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন। তার মানে কি, ইন্টেনশনটা আগে থেকেই ছিল যে নতুন দল করব। এ কারণে একটা প্রশ্ন থেকে যায়, বিশ্বাস বা অবিশ্বাসের একটা জায়গায় তৈরি হয়।